গুড মর্নিং এভরিওয়ান। একটা সুন্দর সকালের সাথে আমি রাই তোমাদের সাথে। আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো ঠিক ৮টার কলকাতা শহর। আমি ঠিক যাচ্ছি হাইকোর্টের দিকে। তোমাদেরও মনে হলো একটু সাথে নিয়ে যাই, বৈচিত্র্যময় কলকাতার একটু একটা গ্লিমস তোমাদের সাথেও শেয়ার করি। কারণ সবার তো ওখানে দরকার হয় না। এই দেখো পার্ক স্ট্রিটের এখান থেকে যাচ্ছি। খুব সুন্দর এখানে, অবশ্য এখন সব দোকানগুলো বন্ধ, কিছু কিছু দোকান কিন্তু খুলে গেছে। আই লাভ কলকাতা। আকাশবাণী ভবনের সামনে দিয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছে। এই হাইকোর্টে ঢুকছি। এখানে আমার একটা মিটিং আছে, তাই ক্যাফে কফিটেতে ঢুকছি। মিটিং মানে একটা ছোট্ট শুটিং আছে এখানে। একটা কফি নিয়ে বসবো তাই ইচ্ছে আছে, দেখি এখন কি হয়। কারণ আমাকে এখন ওয়েট করতে হবে একটু সময় হয়তো। তো তাই তোমাদের সাথে এখানের ক্যাফে কফিটের ভেতরটা শেয়ার করব, কারণ এখানের ইন্টেরিয়ারটা দেখলাম ভীষণ সুন্দর। এটা উপরে যাওয়ার সিঁড়িটা, দোতলায় ওঠার। कोई फरियाद तेरे दिल में दबी हो जैसे तूने এখানেই আমার একটা ছোট্ট শুটিংয়ের গ্লিমস, সেটা আমার একটা অন্য চ্যানেলের। তোমরা অবশ্যই দেখো, শেয়ার করব। जागते जागते एक उम्र कटी हो जैसे जागते जागते एक उम्र कटी हो जैसे আর এই দেখো অনেকটা কলেজ স্ট্রিটের বই পাড়ার মতো। কি সুন্দর এই জায়গাটায় এলে, মানে এরকম বইয়ের দোকানের সামনে দিয়ে গেলে আমি পিয়ার কার্ডিনের পেন কিনবো না, এটা কিন্তু হয় না। আমি যতবার এখানে আসি আমি ততবার একটা কি দুটো করে পেন কিনতে আমি কিনেই নিয়ে যাই। এটা সেই ছোটবেলার অভ্যাস আমার, বাবার সাথে যখন কলেজ স্ট্রিটে যেতাম তখন থেকে অভ্যাসটা বাবারই করানো। আর এই দেখো ওখান থেকে ডিরেক্ট এলাম সল্ট লেক সাংহাইতে। এখানে আমার একটা বন্ধুর ইনভিটেশন ছিল, তাই আমার বাড়িতে গিয়ে আর রেডি হয়ে আসার সময়টা হয়নি, কারণ লাঞ্চ ইনভিটেশন ছিল। তাই ডিরেক্ট এখানে চলে এলাম। আর এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব না হয়? কি সুন্দর দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা, এত ভালো লাগছে। এত সুন্দর একটা, মনে হচ্ছে যেন একটা অনেক কোলাহলের মধ্যে থেকে একটা অন্য একটা কোনো দুনিয়ায় এসে ঢুকলাম। দেখো কি সুন্দর এই জায়গাটা, গ্লাস দিয়ে সাজানো। পুরো ইন্টেরিয়ারটাই একটা অভিনবভাবে সাজানো। সবাই দেখেছো খুবই সিম্পল ভাবেই এসছি, আর বন্ধুদের দেখাতে পাচ্ছি না, কারণ সবাইকে যেহেতু ইনভাইট করেনি, তাই বাকিরা খারাপ পাবে। তাই স্ট্রিক্টলি আমার বারণ ছিল যে কারোকে যেন ক্যামেরায় না নিই। তাই এইরকম ভাবেই আমার কথা বলতে হচ্ছে, তাদের না শো করে। ওই জন্য আমার মাঝে মাঝে খুব হাসিও পাচ্ছে, কি করব বলো। 12 থেকে 14 জন। এখানে একটা সুন্দর জিনিস আছে জানো তো, তোমরা যদি কেউ বার্থডে অকেশনের জন্য সাংহাইতে বুক করতে চাও, একটু পরে আমি দেখাবো, ভেতরে ওদের একটা আলাদা জায়গা আছে। কি সুন্দর সেখানে 14 জন কি 16 জনের অ্যারেঞ্জমেন্টে এই যে এই জায়গাটায় তোমরা বার্থডে অকেশন, অ্যানিভার্সারি যা কিছু সেলিব্রেট করতে পারো। এই জিনিসটা আমার কিন্তু একটা বেশ ভালো লেগেছে, ইউনিক। আর এখানে আমরা যেটা খেলাম ওই বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইসটাই নিয়েছিলাম, আর গার্লিক চিকেন নিয়েছিলাম, আর স্যুপ খেয়েছিলাম। সেটা না আমি দেখাতে একদম ভুলে গেছি। যা হয় বন্ধুদের সাথে এলে আড্ডা মজায়। হ্যালো ম্যাম, আমার নাম পূজা। বলুন ম্যাম, আপনার কেমন লাগছে? আমার ভীষণ ভালো
ভালো লাগছে এখানে অ্যাম্বিয়েন্স, তারপরে আপনাদের বিহেভিয়ার অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ সো এই মাচ। জন্যই আর পূজা ভীষণ মিষ্টি একটা মেয়ে। থ্যাংক ইউ সো আমার মাচ। খুব ভালো লেগেছে এখানে স্টাফদেরও, তাই জন্য ম্যাম এটা কি আপনার ফার্স্ট পিস? মানে এটা এখানের ব্রাঞ্চে ফার্স্ট ভিজিট। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমাদের একবার ফুডটা ট্রাই করে দেখুন। একদম একদম। এইটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, একদমই আমার বন্ধুদের ইনভিটেশন পার্টি ছিল। তোমরা কিন্তু একবার অবশ্যই এখানে এসো, খুবই সুন্দর জায়গাটা। খুব ভালো থেকো সবাই, আবার দেখা হবে, টাটা।